যেমনটি আপনারা আগেই থাম্বনেলে দেখে এসেছেন মাত্র ১,৫০০ টাকায় আউটডোর ডিভাইস। হ্যাঁ, অবশ্যই এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটা আমি হাতে বানিয়েছি। এইটা একটা রাউটার বোর্ড আছে, পুরো রাউটার থেকে বোর্ডটা খুলে আমি আলাদাভাবে এই ডিভাইসটার ভিতরে প্যাক করা হয়েছে, যাতে করে এই ডিভাইসটা আউটডোরে লাগানো যায়। এখানে কিছু অ্যাক্টিভিটিও করেছি আমি, যেই অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে শুধুমাত্র একটাই লাইন বের হয়েছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ক্যাট 6-এর পাওয়ার কেবিল। কোথায় থেকে এসছে আর পাওয়ারটা কীভাবে এসছে ডিভাইসে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ডিভাইসটা কিন্তু 360 কাভারেজ করবে, আর এই ডিভাইসটা থেকে অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে, যেহেতু এই ডিভাইসটা আউটডোর করে লাগানো হবে। এই ডিভাইসটা পুরো ওয়াটারপ্রুফ, আউটডোরে লাগালেও কোনো সমস্যা নেই। আমরা এইভাবে লাগিয়ে দেবো, এই ডিভাইস খুব ভালোভাবেই পারফরমেন্স করবে। তো এই ডিভাইসটাতে পাওয়ার কীভাবে এসছে সেটা দেখিয়ে দেবো। এখানে যে পাওয়ারটা এসছে, পাওয়ার আসবার জন্য অবশ্যই একটা অ্যাডাপ্টার দরকার। অ্যাডাপ্টার অলরেডি এর ভিতরে দিয়ে দিয়েছি আমি। পাওয়ারটা অ্যাডাপ্টারে কীভাবে এসছে সেটা আমি বলে দেবো। এই যে ক্যাট 6 কেবিল আছে, এর মধ্যে দিয়েই ডাটা আসছে, আবার পাওয়ারটাও আসছে। সেটা কিভাবে, এখানে অ্যাক্টিভিটিটা আছে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা হচ্ছে ক্যাট 6-এর কেবিল থেকে হয়ে, এখান থেকে হয়ে এই পুরোটা চলে এসছে ডিভাইসে। আর এখানেই আমি কানেক্টিভিটি যেটা করেছি, এখান থেকে আমি কানেক্ট করেছি জাস্ট ডাইরেক্ট পাওয়ারে, মানে লাইনে। আমাদের যে ইলেকট্রিক আছে, ইলেকট্রিক থেকে ডাইরেক্ট আমি এখান থেকে একটা তার জুড়ে দিয়েছি, আর এখান থেকে তারটা এনে ডাইরেক্ট আমি পাওয়ার অ্যাডাপ্টারে জুড়েছি। পাওয়ার অ্যাডাপ্টারটা এই জন্য এর ভিতরে দিয়েছি, আমি চাইলে এখানেও দিতে পারতাম পাওয়ার অ্যাডাপ্টারটা, মানে এই তারটার স্টার্টিং পয়েন্টে। আমি এখানে এই জন্য দিয়েছি যাতে করে এই ডিভাইসটা ভালো পারফরমেন্স করে, যাতে করে এই ডিভাইসটা ভালো স্পিড দেয় আর কানেক্টিভিটিটা ঠিকঠাক থাকে। সেই জন্য আমি পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে দিয়েছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিভাইসটার রেঞ্জ কত দূর পর্যন্ত দেবে, চলুন এবারে আমরা সেটা দেখে নেব। এটা কিভাবে বানিয়েছি আপনারা যদি বলেন কমেন্টে, আমি অবশ্যই ওইটার ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দেবো। আপনারা এই ডিভাইসটা আমার কাছ থেকে পারচেসও করতে পারবেন মাত্র ১,৫০০ টাকায় এই ডিভাইসটা। চলুন এবারে ডিভাইসটা আমি লাগিয়ে নেব, লাগিয়ে রেঞ্জ টেস্ট করে দেখিয়ে দেবো ডিভাইসটা কীভাবে লাগাতে হবে। সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো আপনারা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকবেন। চলুন ডিভাইসটা লাগিয়ে নিই। বর্দা এখানে ডিভাইসটাকে প্রথমে বেঁধে নিচ্ছে। বাঁধতে ঠিক এইভাবে হবে। আপনারা যদি সোজাভাবে বাঁধতে চান সেইটাও ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এইভাবে বাঁধলে কিন্তু বেটার হয় জিনিসটা, তাই না বর্দা? পানি ফানি ঢুকবে না, আরও বেশি সেফটি থাকে, মানে ডবল সেফটি হয়ে যায় এইভাবে বাঁধলে। তো সেই জন্য আমরা এইভাবে বেঁধে নিচ্ছি, আর আমরা রেঞ্জ টেস্ট করতে যাব ওই দিকে, মানে এই সোজা চলে যাব। একদম পারফেক্ট বাঁধা হয়েছে। আর এই ডিভাইসটার SSID নাম যেটা দেওয়া আছে, তার মানে মোবাইলে যে নামটা শো করবে, ওই নামটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই পর্যন্তই শেষ, মানে 360 ডিগ্রি নাম করা আছে এই ডিভাইসটার। মোটামুটি এখন বাঁধা কমপ্লিট তো বর্দা? এখানে শুধুমাত্র একটাই কেবিল এসছে, যেমনটি আপনাদের আগেও বলেছিলাম, একটাই কেবিল এসছে, যেটার মধ্যে পাওয়ারও এসছে, আবার ডাটাটাও এসছে। যে ডাটার পিছনে আমি লাগিয়েছি সেটাও এসছে। ওখানে যে কানেক্টিভিটিটা দেখালাম ওইভাবেই করেছি আমি। এখন টাওয়ারটা একটু হাইট দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা 20-25 ফিট হাইট দিয়ে দেবো, মোটামুটি 30 ফিটের কাছাকাছি আমি হাইট দিয়ে নেবো টাওয়ারটা। বর্দা তুলছে। আস্তে আস্তে দেখতে দাঁড়া, উঠে গেছে। দেখে নিন, এটা উঠা কমপ্লিট। এটা কিন্তু 360 ডিগ্রি কাভারেজ করবে, 360 ডিগ্রি। আর এর নাম যেটা আছে সেটা তো আমি 360 ডিগ্রি দিয়েছি। বর্দা নেমে আসছে, টাওয়ারটা উঠে গিয়েছে, এতটা আমি তুলেছি, মানে 30 ফিটের কাছাকাছি। চলুন এবারে রেঞ্জটা দেখে নেওয়া যাক। আমি যেটা আপনাদেরকে আগেই বললাম, SSID যে নামটা আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি চলে এসছে, দেখে নিন 360 ডিগ্রি। আমার আর ভাউচার সিস্টেম বানানো আছে, এই সিস্টেমটা বানিয়ে রেখেছি। এখানে ভাউচার কোড দিলেই কানেক্ট হয়ে যাবে। আমি একটা ভাউচার কোডও বানিয়ে নেবো এখান থেকে, মানে সিস্টেম থেকে। এখানে ইউজার থেকে আমি চলে যাব হটস্পট 1, ইউজারে 1200 ইউজার বানিয়ে দিলাম। প্রোফাইল আমি কিছু সিলেক্ট করব না, শুধুমাত্র ইউজারে 1200। এখানে আমি 1200 দিয়ে কানেক্ট করে নেব, 1200 দিয়ে কানেক্ট করে নেব। মানলাম কানেক্ট হলো না, দ্বিতীয়বারে কানেক্ট। দেখতেই পাচ্ছেন এখানে 1200 যেটা আছে ওটা কিন্তু কানেক্টিভিটি এসে গিয়েছে উপরেই। এই দিক থেকে চলে যাব রেঞ্জটা টেস্ট করবার জন্য এই মোবাইলে। যাই হোক, এই মোবাইল আপাতত আমি ইউটিউবটা চালিয়ে নেব, চলছে। এখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি কম দেখাচ্ছে, তার কারণ প্রচুর গাঢ় হয়ে গিয়েছে। চলবে, হাই স্পিড চলবে, চলাটা কোনো ফ্যাক্ট না।
চলছে, খুব ভালোভাবেই চলছে। দেখুন চরচর করে আসছে। আসছে তো, হ্যাঁ এখানে ফুল ফ্রিকোয়েন্সি আছে কিন্তু। আমি চলে এসেছি প্রায় 100 মিটার প্লাস। আমি এই জমিতে নেমে যাব, জমি যেহেতু শুকনো আছে আজ, সেই জন্য জমিতে নেমে যাব। শর্ট ভিডিও চলছে, চলুন জমিতে নেমে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ঠিকভাবে দেখাচ্ছি আপনাদেরকে। চলতে চলতে তো কোথায় কি আসছে বোঝা মুশকিল। এখানে 3টে ফ্রিকোয়েন্সি আছে। এখানে একটু দাঁড়িয়ে দেখে নিই গুগল আর্থে কত দূরে এসেছি আমি। আচ্ছা, এখানে আমাকে ওয়াইফাই কানেক্ট আছে তো? কানেক্ট আছে, দেখে নিন 360 ডিগ্রি ওয়াইফাই কানেক্ট আছে এখনও। লাইট একটু কম আছে, বাড়িয়ে নিই। 360 ডিগ্রি ওয়াইফাই কানেক্ট আছে, 3টে ফ্রিকোয়েন্সি আছে। আমি এখন এখানে আছি, আর আমি যেটা বাড়ি থেকে এসেছি, এই হচ্ছে আমার বাড়ি। এই হচ্ছে আমার বাড়ি। 155 মিটার দূরে আছি আমি। 155 মিটার দূরে আমাকে মোটামুটি 2-3টে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে এখানেই। দেখে নিন, উপরে কখনো 2টো আসছে, কখনো 3টে আসছে। 200 মিটার অ্যারাউন্ড ধরে চলতে পারেন আপনারা। চলুন আর একটু দূরে যাই। এখান থেকে প্রচুর গাছপালা গাছ ছিল তো, সেই জন্য টাওয়ারটা আছে আমার এই সোজা, প্রচুর গাছপালা গাছ, সেই জন্য আসছে না। এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে কিনা তার ঠিক নেই, আমি একবার আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করব। হ্যাঁ, এখান থেকে হালকা ফুলকা টাওয়ারটা দেখা যাচ্ছে, এই যেমনটি দেখতে পাচ্ছেন এখানে। এই যে পাইপটা সোজা উঠেছে, এটা হচ্ছে টাওয়ার চলতেছে। হ্যাঁ, এখানে ইউটিউবটাও খুব ভালো চলছে। দেখুন আর কটা ফ্রিকোয়েন্সি আছে? 3টে ফ্রিকোয়েন্সি এখনো পর্যন্ত 360 ডিগ্রির আছে, কিন্তু মোবাইল ডাটা ডিফল্ট বন্ধই করা আছে। আচ্ছা, এখানে ফুল চলে এসছে আবার। এটা আমারই একটা ভিডিও, এই চলছে দেখুন, লাইক দিয়ে দিলাম। চলুন এবারে একটু সামনে গিয়ে দেখবো। আমি ফোনটা এখন বন্ধ করে নিই একটু। পুরো জমির মধ্যেখানে চলে এসেছি আমি। সামনে কিন্তু গার্ড আছে, এরকম না যে সামনে কোনো গার্ড নেই, গার্ড আছে, ফুল গার্ড। এখান থেকে দেখুন আমি প্রায় চলে এসেছি হিসাব মতো 200 মিটার দূরে। এবারে এখান থেকে দাঁড়িয়ে দেখবো যে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক পাচ্ছে কিনা, যদি পাচ্ছে ইউটিউব বাগেরা চলছে কিনা। সামনেই আমাদের মোবাইল টাওয়ার, সেই জন্য আমাদের একটু রেঞ্জের সমস্যা হয়। যেখানে মোবাইল টাওয়ার কম আছে সেখানে কিন্তু রেঞ্জের কোনো সমস্যা হবে না। বর্দার কাছে ফোনটা নিয়ে গিয়েছে, লকটা খুলে আনবে বলে মুজাফফর। কানেক্ট আছে কিনা দেখবো একবার। হ্যাঁ, কানেক্ট আছে, এখানে 2টো টাওয়ারও আছে। আরেকবার এই ভিডিওটা চালিয়ে আমি দেখবো। ফোন থেকে রিসিভ করে আবার এখানে দিচ্ছে 20 Mbps পর্যন্ত। এখানে 3টে টাওয়ার দেখুন। চালু অ্যাড দিয়েছে দেখুন। আমি একটু ফোনটা উঁচু করে ধরছি, এখানটা একটু ক্লিয়ার আছে, এখানটাই চলে আসি। দেখুন, যদি হাইট ঠিকঠাক মতো দেওয়া যায় এর রেঞ্জ খুব ভালোই হবে। এখানে সিগন্যাল গুরুজি হিন্দি লেখা আছে। 1.1K সাবস্ক্রাইবার, ঠিক আছে। 1K সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি এখনও পর্যন্ত ওই চ্যানেলটায় ভিজিট না করে থাকেন, এখনই গিয়ে ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখুন। ওই চ্যানেলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে থাকে। চলছে, নিচেতেও অনেক ভিডিও আছে দেখুন। আমি একটা শর্ট চালিয়ে দেখাই, আমার এই ভিডিও শর্ট দেখুন, শর্ট ভিডিও কত স্টেবল চলছে দেখুন। শর্ট ভিডিও প্রত্যেকটা ভিডিও চলছে, অথচ খুব ভালোভাবেই চলছে, দেখতে পাচ্ছেন।
কানেক্টিভিটিটা একবার দেখিয়ে দিই। কানেক্টিভিটিটা 360 ডিগ্রি। এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে কোনো কোনো সময়, আবার কোনো কোনো সময় 3টে দেখাচ্ছে। মানে খুব ভালো ফ্রিকোয়েন্সি দিচ্ছে, খুব ভালো স্পিডও দিচ্ছে। দেখুন কটা দেখাচ্ছে, 3টে দেখাচ্ছে। 3টেতে কিন্তু শর্ট ভিডিওগুলো খুব ভালোভাবেই চলছে। একদম ক্লিয়ার করে আপনাদেরকে দেখালাম জিনিসটা। এর রেঞ্জ কিন্তু আরও দেবে। তার মানে আমি যদি এখানে গুগল আর্থ থেকে একবার চেক করি, গুগল আর্থ থেকে যদি আমি এখানে চেক করি, এখানে আছি আমি আছি এখানে, আমি অ্যাড পয়েন্ট, আমি আছি এখন এখানে মেজার অ্যাড পয়েন্ট। আর আমার বাড়িটা হচ্ছে, পুকুরটা কোথায় গেল, এই তো আমার বাড়িটা হচ্ছে এখানে, এই যে সরি 257, মানে 260 মিটারে আমি আছি। আপনি 250 মিটারই ধরে চলুন, 250 মিটার খুব ভালোভাবে ফ্রিকোয়েন্সি পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন কত গাছপালা গার্ড আছে, তাও কিন্তু আমি পাচ্ছি। এই ডিভাইসটাকে যদি ফাঁকাতে রাখা যায় 1 কিলোমিটার ফ্রিকোয়েন্সি দেবে। তো এইরকম ধরনের জিনিস এখানেও কিন্তু এখনও পর্যন্ত টাওয়ার ভালোই আছে এই ডিভাইসটাতে। আমি মোবাইলটাতে দেখিয়ে দিই, ফুল টাওয়ার কটা আছে, 3টে আছে, 360 ডিগ্রি কানেক্টও আছে। আপনারা চাইলে রাউটারকে আউটডোর বানিয়ে এইভাবে কিন্তু খুব ভালোভাবেই ম্যানেজমেন্ট করতে পারবেন। যেমনটি পুরো ভিডিওতে দেখতেই পেলেন আপনারা, একটা মাত্র 1,500 টাকার ডিভাইস যদি 200 মিটার প্লাস রেঞ্জ কাভারেজ করতে পারে, তাও আবার ঘনবসতির ভিতরে। তার মানে আমি ক্লিয়ার দেখিয়েছি আপনাদেরকে, সামনে কিন্তু গাছপালা অতিরিক্ত ছিল, সেই জন্য কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি মানে ড্রপ করেছে কিংবা স্পিডও ড্রপ করেছে। তাছাড়াও 3টে ফ্রিকোয়েন্সি ছিল 200 মিটার প্লাসেও, মানে 250 মিটার পরেও কিন্তু 3টে ফ্রিকোয়েন্সি ছিল। আমি চাইলে আরও দূরে যেতে পারতাম, কিন্তু আমাদের এখানে অনেক জমি আছে, তো সেই জন্য কাদা হয়ে রয়েছে আর পানিও জমে আছে, সেই জন্য আমি বেশি দূর পর্যন্ত যাইনি। যতটা শুকনো হয়েছিল ততটাই গিয়েছিলাম, আরও আমি 100-200 মিটার যেতে পারতাম। এই ডিভাইসটা যদি আপনারা ওপেন স্পেসে চেক করেন, মোটামুটি 500-700 মিটার আপনাদেরকে ইজি রেঞ্জ দিয়ে দেবে। 500 থেকে 1 কিলোমিটার পর্যন্ত আপনারা হয়তো রেঞ্জ পেতে পারেন। আমি যেটা রেঞ্জ টেস্ট করলাম 250 মিটার, এখান থেকে আমি আপনাদেরকে বলতে পারি ওপেন স্পেসে এই ডিভাইসটা 500 মিটার প্লাস রেঞ্জ আছে। মাত্র 1,500 টাকায় আপনারা যদি 500 মিটার রেঞ্জ পান, তাহলে আপনাদের খারাপ কি হচ্ছে। আবার 360, একটা ডিভাইসে পুরো 360। আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, আমি আপনাদেরকে আরও ফিনিশিংভাবে বানিয়ে দেবো। তার মানে এটা ডেমো পারপাস আমি বানিয়েছি আপনাদের দেখাবার জন্য। আপনারা যখন আমার কাছ থেকে কিনবেন, একদম ক্লিয়ার অ্যান্ড ফিনিশিং ডিভাইস পাবেন। ভিডিওটি বানাতে অনেক মেহনত লেগেছে, সেই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। তার কারণ এরকম ধরনের ভিডিও আরও নতুন নতুন আমার চ্যানেলে আসে, সেই জন্যই নোটিফিকেশানটা অল করে রাখতে হয় সাবস্ক্রাইবটা করে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।